আসসালামু আলাইকুম। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। ঈদ মোবারক। আর আজকে ঈদের পরের দিন ঘরের টুকটাক কাজকর্ম আর সকালের নাস্তা দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে। গতকালকে কোনো ভিডিও ক্লিপ রাখতে পারিনি, একে তো বৃষ্টি ছিল, সে সাথে অনেক ব্যস্ততাও ছিল। ঈদের পরপরই কিছু ডেলিভারি আছে, তো ওগুলোর কিছু কাটাকাটি গত রাতে করেছিলাম, তো এভাবেই রেখে ঘুমিয়ে গিয়েছিলাম। তো সকালবেলা সাহেরা ঘুম থেকে ওঠার আগে আগে এগুলোকে ক্লিন করে নিচ্ছি প্রথমে। এরপর ঘরটা ঝাড়ু দিয়ে আমি নাস্তা তৈরিতে চলে যাব। অনেকেই গতকালকে কোরবানি দেয়নি, তো আজকে সেটা কমপ্লিট করে নিচ্ছে। ঈদের দিন মোটামুটি সব জায়গাতে কম বেশি অনেক বৃষ্টি হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু একটা সুবিধাও আছে। একে তো কোরবানির যত ময়লা আছে সেগুলো ধুয়ে গিয়েছে, আর সেই সাথে পরিবেশটা কিন্তু অনেক ঠান্ডা ছিল। আর যেহেতু কোরবানির ঈদ, সেহেতু সবাই কিন্তু ঘরে গরুর মাংস সবাই মজা করে খেতে পেরেছে। গরম হলে কিন্তু ততটা ভালো লাগতো না, তবে আল্লাহ যা করে এতেই বোঝা যায় ভালোর জন্য করে, তাই না? নাস্তার জন্য আজকে রুটি আর মাংস থাকবে। মাংস তো ঘরে আছে রান্না করা, তো এখন শুধু রুটিটা বানিয়ে নিচ্ছি। আমাদের পরিবারে সবাই এই খাবারটা খুব পছন্দ করে, মাংস দিয়ে রুটি দিয়ে। আপনারা কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যায়ে যারা এখনও আমার সঙ্গে আছেন, যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাথে পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটি বাজিয়ে রাখবেন, এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি চাইলেই তা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই হয়তো ভাবছেন রুটি বানানো এটা আবার দেখানোর কি আছে। তো আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু ঘরের কাজকর্ম দিয়ে আমাদের ব্লগগুলো সাজিয়ে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু আমিও ব্যতিক্রম নই। তো যেভাবে এই কাজগুলো করছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। গরুর মাংসর সঙ্গে চালের রুটি কিংবা আটার রুটি যেটাই হোক না কেন, খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? আর এর সাথে চিতই পিঠা, এরপর ছিটা পিঠা, তো অনেকেই কিন্তু অনেকভাবেই গরুর মাংসের সঙ্গে এসব খাবারগুলো এনজয় করে। আমার ভিডিওগুলো দেখে অনেক আপু এবং ভাইয়ারা খুব সুন্দর কমেন্ট করেন, আর সেই সাথে আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো এই ধরনের কমেন্ট কিন্তু আমাকে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহিত করে। আর এটা আমি কেন, সব কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের কিন্তু এই ধরনের পজিটিভ যেই কমেন্টগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি উৎসাহ জাগায় নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য। তো এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্না বান্না, ঘর গোছানো, সন্তানদের দেখাশোনা, সেই সাথে সংসার পরিচালনা করা একটা গৃহিণীর কিন্তু দায়িত্ব। তো এই প্রতিদিনের কাজকর্মে একঘেয়েমিতে না এনে, একটু বোরিং না হয়ে দেখা যায় এগুলোকে যদি এনজয় করা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। এটা একটা শিল্পকর্ম ভেবে যদি আমরা প্রতিদিনের কাজগুলোকে করি আর সেই সাথে নিজেদের ভালো লাগার একটা প্রাধান্য খুঁজি, তাহলে কিন্তু এখানে অসুবিধা হবে না। আর নিজের ভালো লাগার জন্য আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কাজ বেছে নিতে পারেন। সেটা যে কোনো কাজ হতে পারে, আপনাকে মোটিভেট করার জন্য যেটা প্রয়োজন মনে করবেন সেটাই করবেন। হতে পারে হাতের কাজ কিংবা গান শোনা কিংবা বই পড়া। তাহলেই দেখবেন সংসারের কাজগুলোতে আপনার খুব ভালো লাগছে আর খুব এনজয় করছেন।
সব কিছু থাকলেও নিজেরও তো একটু ভালো লাগা থাকে, তাই না? এই তো আমার সকালে নাস্তা তৈরি হয়ে গেছে। এখন সবাই মিলে নাস্তাটা করে নেব। আর সেই সঙ্গে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।